আসসালামু আলাইকুম। আল্লাহর দান অস্বীকারীর পরিণাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাঈলের ৩ ব্যক্তি ছিল। তাদের একজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জনের মাথায় টাক এবং তৃতীয়জন অন্ধ। একদা আল্লাহ পাক এই ৩ ব্যক্তিকে পরীক্ষা করার নিমিত্তে একজন ফেরেশতাকে তাদের কাছে পাঠালেন। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা মানুষের বেশে প্রথমে কুষ্ঠরোগীর কাছে উপস্থিত হয়। তাকে বললেন, তুমি কি চাও? কুষ্ঠরোগী বলল, আল্লাহর নিকট আমার প্রার্থনা, তিনি যেন আমাকে কুষ্ঠরোগ থেকে আমাকে মুক্তি দেন আর আমার চেহারা ও ত্বক সুন্দর করে দেন। লোকালয়ে গেলে লোকজন আমাকে ঘৃণা না করে। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করার মাত্রই সে কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করে এবং সুন্দর চেহারার অধিকারী হয়ে গেল। তারপর ফেরেশতা তাকে পুনরায় জিজ্ঞাসা করিলেন, তুমি কোন বস্তুর পাওয়ার আকাঙ্ক্ষা করো? লোকটি বলল, উট আমার বেশি পছন্দনীয়। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উটটি প্রদান করলেন। এর বরকতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে তার কাছ থেকে অদৃশ্য হয়ে গেলেন। এরপর ফেরেশতা টাক মাথা লোকটির কাছে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? লোকটি বলল, আমি আল্লাহর কাছে আমার মাথার সুন্দর চুল চাই, যেন একজন আমাকে এড়িয়ে না চলে। ফেরেশতা তখন তার মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে তার চুলের জন্য দোয়া করার সাথে সাথে তার মাথার চুল গজিয়ে উঠল। পুনরায় ফেরেশতা তাকে জিজ্ঞাসা করিলেন, কোন জিনিসে তোমার পছন্দনীয়? সে বলিল, আল্লাহ আমাকে একটি গরু দান করিলে আমি অত্যন্ত প্রীত হতাম। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিয়ে বললেন, আল্লাহ পাক এতে তোমার অনেক বরকত দান করিবেন। এরপর অন্ধ লোকটির কাছে এসে ফেরেশতা বলল, তুমি কি চাও? লোকটি বলল, আল্লাহ পাক যেন আমার অন্ধ চোখ দুটির দৃষ্টি শক্তি দান করেন, যেন আমি তার এই সুন্দর দুনিয়া নয়ন ভরে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলানোর সাথে সাথেই সে দৃষ্টি শক্তি ফিরে পেল। ফেরেশতা পুনরায় তাকে জিজ্ঞাসা করিলেন, কোন জিনিস তুমি আল্লাহর কাছে চাও? সে বলল, আমাকে আল্লাহ একটি বকরি দেন। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী বকরি এনে দিলেন এবং তার বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর ফেরেশতা অদৃশ্য হইয়া গেল। কিছুদিনের মধ্যে ওই ৩ ব্যক্তির উট, গরু এবং বকরিতে মাঠ পরিপূর্ণ হইয়া গেল। এখন তাদের প্রত্যেকে বিরাট ধনী। কিছুকাল পরে সেই ফেরেশতা পূর্বে ন্যায় মানুষের সুরতে প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বলল, আমি দেশ ভ্রমণে এসে বড়ই অভাবগ্রস্ত হয়ে পড়েছি। আমার একমাত্র বাহন যন্ত্রটি মারা গেছে, পথ খরচ নিঃশেষ হয়ে গেছে। দয়া করে আপনি যদি আমাকে কিছু সাহায্য না করেন তবে আমার কষ্টের সীমা থাকবে না। এক আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নেই। যে আল্লাহ আপনাকে এমন সুন্দর স্বাস্থ্য ও সুশ্রী চেহারার অধিকারী করেছেন, তার নামে আমি আপনার কাছে একটি উট কামনা করি। মেহেরবানি করে আমাকে একটি উট দান করুন, আমি তাতে চড়ে কোনো রকম বাড়ি পৌঁছাতে পারবো। লোকটি বলল, ওরে হতভাগা, এখনই তুই এখান থেকে বের হয়ে যা। আমার নিজেরই বহু প্রয়োজন রয়েছে, কাজেই তোকে কিছু দেওয়া সম্ভব নয়। ফেরেশতা তার কথা শুনে বলল, কথা শোনো, আমার মনে হয় তোমাকে আমি চিনি। তুমি না কুষ্ঠরোগী ছিলে? লোকে তোমাকে রোগের কারণে তুচ্ছ ও ঘৃণা করত। তুমি কি নিঃস্ব ছিলে না? তারপর আল্লাহ তাআলা কি তোমাকে এই ধন সম্পদ দান করেনি? লোকটি বলল, বাহ বাহ, বেশ চমৎকার কথা বলেছ। বাপ দাদা কাল থেকে আমাদের এই ধন সম্পত্তি, বংশ অনুক্রমে আমরা এই সব ভোগ দখল করে আসছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যুক হও তবে আল্লাহ পাক যেন তোমাকে সেই রূপ করে দেন যেমন তুমি পূর্বে ছিলে।
এই কথা বলে ফেরেশতা চলে গেলেন। অল্প কিছু দিনের মধ্যেই সর্বহারা হয়ে সেই পূর্বে অবস্থায় পতিত হইল। এরপর ফেরেশতা টাক পরা ব্যক্তির কাছে গেল। লোকটি বর্তমানে খুবই সুন্দর চেহারা, মাথায় এমন কুচকুচে কালো কেশ যা তার চেহারা শোভা বর্ধন করছে। দেখে মনে হয় যেন তার কোনো রোগই ছিল না। ফেরেশতা তার কাছে একটি গাভী চাইলে সেও পুত্রে আওলার মতো না সূচক জবাব দিল। ফেরেশতা তাকে বরদোয়া করে বললেন, যদি তুমি মৃত্যু হও তবে আল্লাহ পাক যেন তোমাকে পূর্বে ন্যায় করে দেয়। ফেরেশতা দোয়া ব্যর্থ হয় না। ফেরেশতা চলে যাওয়ার পর তার মাথায় টাক পড়া শুরু হলো। সমস্ত ধন সম্পত্তি ধ্বংস হইয়া গেল। সর্বশেষ ফেরেশতা পূর্বে রূপ ধারণ করে সেই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, বাবা, আমি মুসাফির, খুবই মুসিবতগ্রস্ত হইয়া পড়েছি। আমি একদম রিক্ত হস্ত। আপনি মেহেরবানি না করলে, কিছু সাহায্য না করলে আমার কোনো উপায় নেই। যে আল্লাহ পাক আপনাকে এত সম্পত্তির মালিক করে দিয়েছেন, তার নামে আমাকে একটি বকরি দান করুন, যাতে কোনোভাবে অভাব দূর করে বাড়ি পৌঁছাতে পারি। লোকটি বলল, অবশ্যই, আমি অন্ধ, কর্মদক্ষ, শূন্য ছিলাম। আমি আমার অতীত জীবনের কথা আজও ভুলিনি। আল্লাহ পাক যে কেবল নিজ রহমতে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তাই নয়, আপনি আমার যে সব ধন সম্পত্তি দেখছেন সবই মহান আল্লাহর প্রদত্ত, আমার নিজস্ব কিছুই নয়। তারই অনুগ্রহে আমি এসব পেয়েছি। আপনার যে কটি বকরির প্রয়োজন ইচ্ছা মতো আপনি নিয়ে যান। যদি চান আমার পরিবার পরিজন ও সন্তান সন্তানীদের জন্য কিছু রেখে যেতে পারেন। আল্লাহর কসম, আপনি যা দেখছেন তা সব যদি নিয়ে যান আমি বিন্দু মাত্র অসন্তুষ্ট হব না, কেননা এসব আল্লাহরই দান। ফেরেশতা বললেন, বাবা, এসব তোমারই থাকুক, আমার এসবের কোনো কিছুর প্রয়োজন নেই। তোমাদের তিনজনকে পরীক্ষা করা আমার উদ্দেশ্য ছিল। পরীক্ষা করা হইয়া গেছে। তারা দুইজনে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। তাদের উভয়ের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন। একমাত্র তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আমিন।